এদেশে একটা ভোট হওয়া দরকার। মানুষ 17 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, শ্রমিকরা রক্ত দিয়েছে শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। ইনশাআল্লাহ ভোটের অধিকার জন্য মানুষ মুখে আছে আমরা ভোট দিব। আমার ভোট আমি দিব যোগ্য প্রার্থীকে দেখে দিব, ধানের শীষের মার্কে দিব। এটা অবশ্যই একটা জনগণের একটা কঠিন পরীক্ষা, একটা হযবরল অবস্থা বাংলাদেশ। আপনি যে দেখতে পাচ্ছেন হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু হাসিনার দোসররা ফ্যাসিস্ট যারা কুত্তা আওয়ামী লীগ বলে, এক কথা কুত্তা আওয়ামী লীগ, তারা এখন আপনি দেখেন তেজগাঁও ট্রাক স্ট্যান্ড থেকে যায় নাই। এখনও ইউনিয়ন মালিক সমিতি যে কটা সংগঠন আছে তারা এখনও আগের মতোই এই যে দেখেন মানুষের চলার পথে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দিয়ে বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাতে গভর্নমেন্টের সমস্যা হয়। মানে তারা সব জায়গায় আপনি দেখেন বিভিন্ন জায়গায় অগ্নি সংগঠন সারাই তারা এসবের সাথে জড়িত। আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর বলতে চাই, বাংলাদেশের আইজিপি বরাবর বলতে চাই, আমি অনেকবার বলেছি, আমি শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের কনভেনার হিসাবে কাজী শাহ আলম রাজা আমি অনেকবার বলেছি যে এই তেজগাঁও ট্রাক টার্মিনালে এখনও চাঁদাবাজি হচ্ছে। 3 সংগঠনে আওয়ামী লীগের লোক এখনও ঢুকে আছে। তারা অদৃশ্য শক্তির কারণে তারা এখনও আপনারা দেখেন রাস্তাঘাট বন্ধ করে রাখে, তাতে মানুষের কষ্ট হয়। মানুষ ভোগান্তি হলেই তো এই গভর্নমেন্টকে, এই সরকারকে গালি দিবে, আবার বিএনপিকেও গালি দিবে, জামাতকেও গালি দিবে। সেই কাজটাই তারা করে, গাপটে মেরে থাকে।